আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বেশ কয়েকদিন ধরে কবুতরের ভিডিও আপলোড দিতে পারতেছি না। সেটা হচ্ছে একটা কারণ, মোবাইল স্মার্টফোন যে আমি ভিডিও করি বা সেই মোবাইল ফোনটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। ডিসপ্লে নষ্ট হওয়ার কারণে আমি মোবাইলের ভিডিও আপলোড দিতে পারতেছি না, খুবই দুঃখিত। আর এই মোবাইলটা অবশ্য অন্য মোবাইল, সেটা দিয়ে আমি আজকে ভিডিও আপলোড দিব। বেশ কয়েকদিন, প্রায় এক সপ্তাহ মনে হবে যত সম্ভব। তা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো নতুন এবং যারা নিয়মিত দেখেন, তাদেরকে আন্তরিক দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আর আমাকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওগুলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আমার একটা অনুরোধ, পুরোপুরি ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, টেনে টেনে দেখবেন না। আর নতুন যারা দেখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আর আজকে দেখাবো কবুতরগুলোর কিভাবে যত্ন নেবেন সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। তো দর্শক, কবুতরগুলো দেখতে পাচ্ছেন, আজকে মোবাইলের সমস্যা হয়েছে। হঠাৎ করে কবুতরগুলো বাইরে ছাড়ি না ছাড়ার কারণে ভিতরটা অবশ্য একটা গরমের একটা অনুভব বা গরমের একটা তাপমাত্রা রাখতেছে, আমার খুব খারাপ লাগতেছে। কবুতরের একটা গন্ধটা চলে আসছে। তো কবুতর অবশ্য যত্ন ছাড়া হবে না, যত্ন নিতে হবে। যত্ন নিতে গেলে অবশ্যই কবুতরের সাথে থাকতে হবে। কবুতরের সাথে থাকলে অবশ্যই কবুতরের যত্ন নেওয়া সম্ভব। এই জায়গায় আমি অনেক চেষ্টা করছি ইঁদুর গর্ত থেকে বন্ধ করার জন্য, সেটা অবশ্য পারি নাই। আর কবুতরগুলো আটকা রাখছি, আটকা রাখার কারণ আছে, সেটা হচ্ছে আমি কিছু লাউ গাছ গাছছি আমার বাগির আগিনায়। সেই লাউ গাছগুলো হঠাৎ করে এই কবুতরগুলা পুরো লাউ গাছটাই শেষ করছে, খেয়ে ফেলছে। সেই সুবাদে অবশ্য কবুতরগুলা ভিতরে আটকানো হয়ে গেছে। তা আটকানো হয়ে গেছে, কবুতর অবশ্য খাবার পানি দেওয়া হয়েছে। এটা অবশ্য সন্ধ্যার আগ মুহূর্ত, কবুতরের খাবার পানি দেওয়া হয়ে গেছে, সব শেষ। তাদেরকে আর নতুন করে খাবার দিচ্ছি না। তা কবুতরগুলা মাশাআল্লাহ, কবুতরগুলো প্রত্যেকটাই কবুতরই মোটামুটি সুস্থ আছে। আর নতুন করে ডিম পারছে, অনেক কবুতর ডিম পারছে। মাঝে বন্ধ ছিল, বন্ধ হওয়ার কারণে আবার পারা শুরু করছে। তা একটু ভয় ভীতি পাচ্ছে। আমি বেশ কয়েকদিন কবুতরের ঘরে আসি না। না আসার কারণে কবুতরগুলো আমার হাত থেকে এবারে ধরা ছোঁয়ার বাইরে যাচ্ছে। এর আগে দেখতে পাচ্ছেন কবুতর আমি আসলেই কবুতরের খাওয়ার জন্য দিশে আড়া হয়ে যায়, কাছে চলে আসে। আর আজকে দেখতে পাচ্ছেন একটু ফাঁক, মানে ধরা ছোঁয়ার বাইরে থাকতেছে। তার কারণে অবশ্যই কবুতরের যত্ন নেবেন। যত্ন ছাড়া, কবুতরের সেবা ছাড়া, কবুতরের সাথে ছাড়া কোনো কবুতর পালা খুবই কষ্টদায়ক, খুবই সমস্যা। প্রতিনিয়ত কবুতরের সাথে থাকতে হবে, প্রতিনিয়ত কবুতরের যত্ন রাখতে হবে। কিভাবে যত্ন নেবেন, অবশ্যই সকালবেলা কবুতরের আগে দেখবেন যে কবুতর কি সুস্থ আছে নাকি অসুস্থ আছে, কি খবর, খোঁজ খবর নিয়ে নিয়মিত কবুতরের খাবার পানি নিয়মিত দিবেন। আর কবুতর এইভাবে ধরে ধরে দেখবেন যে আসলে কবুতরটা সমস্যাটা কোন জায়গায়। প্রত্যেকটা দিন আপনাকে কবুতরের খোঁজ খবর নিতে হবে, দেখতে হবে যে কবুতরটা আমার কেমন আছে, খাচ্ছে কি খাচ্ছে না, কবুতর ঝিমাচ্ছে কি ঝিমাচ্ছে না, এই কবুতর পায়খানা ট্রফিগুলো কিভাবে করতেছে সেইগুলো বিষয় দেখা, খাঁচাগুলা তারা ডিম পাতাছে কিভাবে সেগুলো দেখা, নতুন করে বাসা বাঁধছে কিনা সেগুলো বিষয় দেখা। এই বিষয়গুলা প্রত্যেকটা মুহূর্ত যারা নিয়মিত কবুতর যত্ন নেন, অবশ্যই কবুতরের লাড়াছাড়া যেগুলা পালা বলে, সবসময় কবুতরের হাত ধরবেন, খোঁজ খবর নেবেন। এগুলোই যত্ন কবুতর। অবশ্যই কবুতরের যত্ন নেবেন, অবশ্যই কবুতরগুলা সুস্থ এবং ভালো থাকবে। তা খাঁচায় অবশ্য কবুতরগুলা অনেক খাঁচায় ভিতরে ঢুকে গেছে। কিছু কবুতর আছে উপরে, একবারে উপরে খাঁচায় অবশ্য অনেকে ডিম পাড়ার জন্য খাঁচার ভিতরে রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। আর এই যে এই কবুতরটা অবশ্য ওরা আবারও ডিম পারছে। এই যে রেড কালার কবুতরটা, অবশ্য নর কবুতর। ওটার মাদিরা অবশ্য এটার ডিম পাচ্ছে অবশ্য ইয়ার উপরে, ঘুঘু পাখির খাঁচার উপরে ডিম পাচ্ছে। আর এগুলা অবশ্য কবুতরগুলা নর্মাদি জোড়ায় অবশ্য খাঁচার ভিতরে ঢুকে রয়েছে, অবস্থান করতেছে। হয়তোবা আমি আসছি ভিডিও করতেছি বিধায়
তারা অবশ্য একটু লুকাচুরা মানে করার চেষ্টা করতেছে। খাবার ওরা অবশ্য খাবার খাইছে, খাবার ওদের খাবারের শেষ নাই, ওরা খাবার দিলেই খায়, ওরা খাবার দিলেই খায়। আর দ্বিতীয় কথা হচ্ছে কবুতর গুলো একটা একটা ভালোবাসার প্রাণী। এটা অবশ্য আমার ঘরের বাচ্চা, ওই বাচ্চারা, এই বাচ্চারা কিন্তু বড় হয়ে গেছে, এটা ঘরের বাচ্চা। না মাশাআল্লাহ মোটামুটি ভালো আছে। এটা একটু দুর্বল লাগতেছে, এটা বাচ্চাটা অবশ্য, বাচ্চাটা এটা একবারে একবারে খোল হয়ে গেছে, এটা অবশ্য বাচ্চাটা। হুম, খাও। এইখানে খাও। হুম, এটা লক্ষা অবশ্যই, এটা ঠিক আছে খাবার। দেখি, না এটাও ঠিক আছে। এই কবুতরটাই দুর্বল লাগতেছে আমার, এটাও ঠিক আছে। এই কবুতরটা দুর্বল লাগতেছে, কিচ্ছু নাই শরীরে, এটা ঠিক আছে। বিটি হোমা এটাও ঠিক আছে মাশাআল্লাহ। খাবার খোঁজে, খাবার খোঁজে। কত সুন্দর দেখতে, আল্লাহ পাকের সৃষ্টি। হ্যাঁ, পেটের মধ্যে কি জিনিস ভরছে, দেখি দেখি। ওই জায়গায় পিছনে টিনের গর্ত একটা আছে। হ্যাঁ, ভিডিওটা শেষে করে বন্ধ করে দিবা। ওই ভিতরে একটা কবুতর দেখো তো, ভিতরে হচ্ছে কেন? অসুস্থ হলে কবুতর ভিতরে ভিতরে ঢুকে, দেখো তো। বুঝেছে? দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। যারা নতুন দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার নিয়মিত দেখেন ভিডিওগুলো, অবশ্যই তাদের কাছে দুঃখিত আবারও চেয়ে নিচ্ছি। আর আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।